জাতীয় স্মৃতিসৌধ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে আবারও শ্রদ্ধা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে শপথ নেয়ার পর জাতীয় স্মৃতিসৌধ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু করল অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা। রিপোর্ট করছেন রকুনুজ্জামান। শুক্রবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। উপদেষ্টা মণ্ডলীদের নিয়ে প্রচণ্ড বৃষ্টির মধ্যে পরে আবারও শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। এরপর সকাল 11টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে উপদেষ্টা মণ্ডলীদের নিয়ে শহীদ বেদিতে আবারও শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা জানানো শেষে দেশ গড়ার প্রত্যয়ের কথা জানান উপদেষ্টারা। ভাষা শহীদ, স্বাধীনতা সংগ্রামে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। এখন আমরা একটা মিটিংয়ে বসবো আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। আমরা মিটিংয়ের মধ্যে ইমিডিয়েটলি আমরা কি করার আছে এইসব ব্যাপার আমরা আলোচনা করবো আর কি। সবাই দোয়া করবেন, এটা আমাদের একার কাজ না, সারা দেশবাসীর কাজ। এবং আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। এক নম্বর চ্যালেঞ্জ, এটা ঠিক হলে বাকি সব ঠিক হয়ে যাবে। সেপারেশন অফ পাওয়ার তৈরি করা, এই বিষয়গুলোকেই একটা চ্যালেঞ্জ তৈরি হবে। এবং তবে আমরা আশা করি যে যেহেতু এই সরকার একটা গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে তৈরি হয়েছে, মানুষের এই সরকারের প্রতি আস্থাটা রয়েছে, বাংলাদেশ পুনর্গঠনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি বা প্রতিশ্রুতি রেখেছি, সেটি দ্রুত সময়ের মধ্যে কার্য করাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। দাবি নিয়ে এই আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের যে দাবি ছিল সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব। আপনারা জানেন এই সরকারে 25 থেকে 85 যে একটি তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে, এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশের প্রকৃত যে চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।